কোনো আঘাত অথবা বিপদ আসবে না, এটার কি কোনো লিখিত দলিল আছে আপনার কাছে? একটু ভেবে দেখুন, এর আগে আপনার জীবনে যত ধরনের বিপদ এসেছিল, সব বিপদগুলো কিন্তু হঠাৎ করেই এসেছিল। হ্যাঁ, সব বিপদগুলো হঠাৎ করেই এসেছিল। তেমনি আজ আপনি একটু সুখে জীবন যাপন করলেও কাল আপনাকে না জানিয়ে আপনার জীবনে যে বিপদটা আসবে, সেটাও কিন্তু হঠাৎ করেই আসবে। বর্তমানে আমাদের দেশের প্রায় 90% ছাত্রছাত্রী উদ্দেশ্যবিহীনভাবে পড়ালেখা করে। তারা জানেই না কি কারণে তারা স্কুল কলেজে যায়। যদিও বা জানে, তবে সঠিক তথ্যটা জানে না। তাদের মাথায় ঢুকিয়ে দেওয়া হয় যেভাবেই হোক ভালো রেজাল্ট করতে হবে, পাশের বাড়ির মেয়েটার থেকেও ভালো রেজাল্ট করতে হবে, মামাতো ভাই বোনের থেকেও ভালো রেজাল্ট করতে হবে। আর তাই চাচাতো মামাতো আর পাশের বাড়ির ছেলে মেয়েটার থেকেও ভালো রেজাল্ট করাটাই আমাদের জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে। হ্যাঁ, আজকে পাশের বাড়ির ছেলে মেয়েটাকে পরীক্ষার খাতায় হারিয়ে দেওয়াটাকেই আমরা আমাদের সফলতা বানিয়ে ফেলেছি। হ্যাঁ, কাউকে পরীক্ষার খাতায় হারিয়ে দেওয়াতে আমরা আজ সফল এক জাতি হলেও জীবনের খাতায় হেরে যাওয়া এক জাতি হিসেবে পুরো বিশ্বের কাছে পরিচিত হয়ে গেছি। তাই ভুলেও কখনো অপদার্থ মানুষের মতো নিজের ভাগ্যকে দোষারোপ করবেন না। অন্য কাউকে দোষারোপ করে নিজেকে উদাসীন মানুষ বানানোর দায়িত্ব নেবেন না। নিজের ভুল খুঁজুন। অন্য কারো দোষ থাকলেও সেখানে নিজের ভুল খুঁজুন। অন্য কেউ ভুল করলে অন্তত এটা ভাবুন, সঠিক সময়ে কিভাবে ভুল থেকে দূরে থাকতে হয় আপনি সেটা তাকে শিখাতে পারেননি। এভাবে হলেও অন্তত নিজের ভুল খুঁজুন। পারিবারিক বিভিন্ন ছোট ছোট কাজের দায়িত্ব নিন। সপ্তাহে একদিন হলেও বাবাকে বলুন, বাবা, আমি আজ বাড়ির সব বাজার করে আনবো। মাকে বলুন, মা, আমাকেও রান্না শেখাও, মাঝে মাঝে আমিও বাড়ির সবার জন্য রান্না করব। এই কাজগুলো কেন করবেন জানেন? যে মানুষটা এই সামান্য ছোট ছোট কাজগুলো করতে পারবে না, সে জীবনের বড় বড় কাজগুলো কিভাবে করবে? আল্লাহ না করুক, কাল কোনো বিপদ আসলে সে নিজের দায়িত্বগুলো কিভাবে নেওয়া শিখবে? হ্যাঁ, আজ হয়তো অনেক বাবা মাই আছেন যারা সন্তানকে পড়ালেখার অজুহাতে হলেও অনেক ধরনের কাজ থেকে দূরে রাখেন। কিন্তু কোনো একদিন যখন আপনি তার পাশে থাকবেন না, সেই কাজগুলোই তাকে করতে হবে। একটু চিন্তা করে দেখুন, অভ্যাস না থাকায় আপনি যখন তার পাশে থাকবেন না, তখন আপনার সন্তান সেই কাজগুলো করতে গেলে কি রকম মানসিক চাপ তাকে ঘিরে ধরবে। হ্যাঁ, ছোট ছোট কাজগুলো করতে করতে এক সময় আমাদের মাঝে অনেক বড় বড় কাজ করার কনফিডেন্স চলে আসে। তাই নিজের ভবিষ্যতের কথা ভেবে হলেও নিজের দায়িত্ব নিতে শিখুন। ভিডিওর শুরুতে বলেছিলাম, নিজের দায়িত্ব নেওয়ার পাশাপাশি অন্য মানুষেরও দায়িত্ব নিন। কারণ কি জানেন, এই পৃথিবীতে সবাই একটু হলেও অলসতা পছন্দ করে। আপনি যখন কারো কাজ করে দেবেন, তখন সেই মানুষটা আপনার উপর নির্ভরশীল হয়ে পড়বে। এই পৃথিবীতে সবাই চায় কেউ তার কাজে সাহায্য সহযোগিতা করুক, এতে করে সে নিজের অন্যান্য কাজগুলোতে মনোযোগ দিতে পারবে। এই পৃথিবীতে যারা সফল মানুষ, আমরা সবাই কম বেশি তাদের জীবনের গল্পগুলো জানি, কিন্তু তাদের জীবনে সফল হবার পেছনে সব থেকে বড় আর আসল কারণটাই বোঝার চেষ্টা করি না। ধর্মের ভিন্নতা থাকার কারণে তারা হয়তো সৃষ্টিকর্তার প্রার্থনা না করে দাজ্জাল, শয়তান অথবা অন্য কোনো কিছুর পূজা করে। কিন্তু তবুও আজ তারা সফল মানুষের কাতারে কেন? কারণ তারা জীবনে অনেক বড় বড় দায়িত্ব নিয়েছে। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ মানুষের কমিউনিকেশন ও যোগাযোগ ব্যবস্থার দায়িত্ব নিয়েছে।
বিল গেটস কম্পিউটারকে আগের থেকেও সহজভাবে মানুষের কাজের সমাধান দেওয়ার লক্ষ্যে মাইক্রোসফট কোম্পানির দায়িত্ব নিয়েছে। বাজারে না গিয়েও পণ্য আপনার ঘরে পৌঁছে দেওয়ার দায়িত্বটা আলিবাবা.কম ও আমাজনের মতো বড় বড় প্রতিষ্ঠানগুলো নিয়েছে। আপনি আজ দায়িত্বটা যত বড় নেবেন, জীবন আপনাকে ততটাই উচ্চতায় নিয়ে যাবে। তবে হ্যাঁ, নিজের কাজগুলোই করি না, আবার অন্য কারো দায়িত্ব নিতে হবে, এমনটা যেন না হয়। নিজের কাজগুলো ভালোভাবে করুন, তারপর অন্য কারো দায়িত্ব নেওয়ার চিন্তা ভাবনা করুন। উদ্দেশ্যবিহীনভাবে কোনো কাজ করবেন না। যে কাজই করুন না কেন, সেই কাজটা আপনাকে কতদূর সামনে অথবা কতদূর পেছনে নিয়ে যাবে, সেটা আজ থেকেই ভাবতে শুরু করুন। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না। যতক্ষণ আছে শ্বাস, আমি হাল ছেড়ে দিচ্ছি না। যতক্ষণ আছে শ্বাস, আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমি যদি বলি হাজারটা বাধা আসলেও আপনি আপনার স্বপ্নগুলো পূরণ করে দেখাতে পারবেন, আপনি কি বিশ্বাস করবেন? আমি যদি বলি হাজারটা মানুষ আপনাকে ছেড়ে গেলেও আপনি চাইলে আপনার মুখের হাসিটা কখনো হারিয়ে যাবে না, আপনি কি বিশ্বাস করবেন? অনেক সময় দেখবেন আপনার বন্ধুরা হয়তোবা অনেকে অনেক ভালো ভালো জায়গায় চলে গেছে, হয়তো তারা অনেক টাকা পয়সা উপার্জন করছে, কিন্তু আপনি এখনো সেরকম কিছুই করে দেখাতে পারেননি জীবনে। এখন আমি যদি বলি সৃষ্টিকর্তা আপনাকে আপনার বন্ধুদের থেকেও অনেক ভালো কিছু একটা করে দেখানোর জন্য আপনাকে কিছুটা পিছিয়ে রেখে আরো একটা নতুন সুযোগ করে দিয়েছেন, আপনি কি বিশ্বাস করবেন? হ্যাঁ, আপনি বিশ্বাস করুন আর নাই করুন, এটাই সত্যি। প্রতিযোগিতায় দু কদম পিছিয়ে পড়লে আপনি হয়তো হেরে যাবেন, কিন্তু জীবনটাকেই যদি আপনি প্রতিযোগিতা মনে করে থাকেন, তাহলে এই জীবনের প্রতিটি প্রতিযোগিতায় আপনি হেরে যাবেন। কারণ প্রতিযোগিতা আর জীবন এক রাস্তার পথিক নয়। প্রতিযোগিতা হচ্ছে কোনো একটা নির্দিষ্ট কাজে কাউকে হারিয়ে দেয়া, আর জীবন মানে হচ্ছে এক অজানা সময়ের জন্য প্রস্তুতি গ্রহণ করা। জীবন মানে হচ্ছে লক্ষ্য নির্ধারণ করা, আর সেই লক্ষ্যের দিকে প্রতিনিয়ত একটু একটু করে হলেও সামনে এগিয়ে চলা। আপনার জীবনটাকে প্রতিযোগিতা বানিয়ে ফেলবেন না। জীবন মানে প্রতিযোগিতা নয়। জীবন মানে প্রতিযোগিতা নয়। আপনার খুশির জন্য, আপনার স্বপ্ন পূরণের জন্য স্বাভাবিক গতিতে সামনে এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। যতটুকু স্পিডে এগিয়ে চলতে হবে, ততটুকু স্পিডে প্রতিনিয়ত এগিয়ে চলার নামই হচ্ছে জীবন। কেউ হয়তো আপনার আগেই জীবনে সফল হয়ে গেছে, কেউ হয়তো আপনার আগেই টাকা পয়সা উপার্জন করতে শুরু করে দিয়েছে, কিন্তু এর মানে কি এটাই দাঁড়ায় যে আপনি ব্যর্থ হয়ে গেছেন? না, কখনোই নয়। বরং জীবন আপনাকে তার থেকেও আরো ভালো কিছু করে দেখানোর সুযোগ তৈরি করে দিয়েছে। তার থেকেও অনেক বড় একটা লাফ দেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে। বনের রাজা সিংহকে দেখেছেন? সে যখন বড় কোনো একটা শিকারের সন্ধান পায়, তখন সে দু কদম পিছিয়ে আসে, তারপর শরীরের পুরো শক্তি কাজে লাগিয়ে দৌড়াতে থাকে। কখনো কোনো স্কুলের ছোট বাচ্চাদের ক্রীড়া প্রতিযোগিতায় লং জাম্প দেখেছেন? সেখানে বাচ্চারা যে যতটা বড় লাফ দিতে চায়, সে ততটাই পেছনে পিছিয়ে যায়, আর কিছুটা অপেক্ষার পর পুরো শক্তিকে কাজে লাগিয়ে সে লাফ দেবার জন্য সামনে এগিয়ে যায়। হ্যাঁ, আমাদের জীবনটাও ঠিক এরকমই। জীবনে কিছুটা সময়ের জন্য পিছিয়ে পড়ে গেলে সেটাকে নিজের ব্যর্থতা ভাবাটা অনেক বড় একটা ভুল। বরং পিছিয়ে পড়াটা আপনার সৃষ্টিকর্তার তরফ থেকে আপনার জন্য একটা রহমত, একটা নেয়ামত।
এই নিয়ামতকে কাজে লাগিয়ে আগের বারের থেকেও আরো ভালো প্রস্তুতি নিয়ে সামনে এগিয়ে চলাটাই হচ্ছে জীবন। ব্যর্থতা তুমি কে? আমি তোমায় চিনি না। যতক্ষণ আছে শ্বাস, আমি হাল ছেড়ে দিচ্ছি না। যতক্ষণ আছে শ্বাস, আমি হাল ছেড়ে দিচ্ছি না। আমি যদি বলি যতক্ষণ আপনি হাল ছেড়ে দেবেন না, ততক্ষণ আপনাকে কেউ হারাতে পারবে না, আপনি কি বিশ্বাস করবেন? আল্লাহ তো পুরো পৃথিবীতেই আপনার জন্য রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। তাই সারাটা জীবন ধরে কোনো একটা নির্দিষ্ট কাজেই নিজের রিজিক তালাশ করাটাও সঠিক হবে না। সব কাজেই নিজেকে যাচাই করে দেখুন, আপনার সৃষ্টিকর্তা কোথায় রিজিকের ব্যবস্থা করে রেখেছেন। আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। হ্যাঁ, আপনি নিজেকে যাচাই না করলে কখনো বুঝতে পারবেন না। পিছিয়ে পড়াটা কোনো ব্যর্থতা নয়, পিছিয়ে পড়াটা একটা নতুন সুযোগ। নিজেকে চেনার, নিজেকে জানার নতুন সুযোগ। হ্যাঁ, পিছিয়ে পড়াটা নিজেকে জানার, নিজেকে চেনার একটা নতুন সুযোগ। সূর্য